পথশিশু, ছিন্নমূল, অসহায়, ভবঘুরে সহ দরিদ্র মানুষরা ভালো কাজের হোটেলের অতিথি। তারা প্রতিদিন হোটেলের নির্দিষ্ট স্থানে এসে নিজেদের ভালো কাজগুলো তুলে ধরেন, আর এর সুবাদে কোনো টাকা ছাড়াই খেতে পারেন তারা। আমি এক লোকের রাস্তা চিনিয়ে দিছিলাম, একটা মানুষের টাকা দিছিলাম। সর্বপ্রথম রোজা সবাই আমার বিয়েন্ডে তারা খাওয়াইছে, খাইয়া গেছি। এখন আবার ইফতারি খাইতে আইছি। আমরা তো নিজে কইরা খাইতে পারতাছি না, তাই আমরা আসি। ইনো খায়া যায় আঙ্গ ৬০-৭০ টাকা বাঁচে। যাদের ফ্যামিলি নাই, যারা রাস্তায় থাকে, তাদের জন্য এটা উপকার। সারা বছর এই কার্যক্রম চলে ভালো কাজের হোটেলে। রমজান মাসে প্রতিদিন প্রায় ৬৫০০ মানুষকে ইফতার করানোর পাশাপাশি ১,০০০-এর বেশি মানুষের সেহরির ব্যবস্থা করছে তারা। সংগঠনটির প্রায় ৪,০০০-এর বেশি সদস্যের দৈনিক ১০ টাকা চাঁদা এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় চলে এ কার্যক্রম। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন শিক্ষার্থীরা। ভালো কাজের হোটেলের সাথে করোনার আগে থেকে যুক্ত আছি। আমার ভালো লাগার জায়গা এবং ভালোবাসার জায়গা দেখেই আমি এখানে আসি। এবার ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে ২,১০,০০০ মানুষের ইফতারের আয়োজন করার। এছাড়াও সেহরি তো আছেই। সংগঠনটির চাওয়া ক্ষুধামুক্ত এবং ভালো মানুষের একটি সমাজ গঠন। আমরা হচ্ছে একটা ক্ষুধামুক্ত সমাজ, যেখানে আমরা যারা তরুণ তাদের ইনভলভমেন্ট অনেক থাকবে। ইভেন আমরা সবাই পজিটিভ মোটিভ নিয়ে অন্যের জন্য এগিয়ে আসব। আমরা যদি একটু সহানুভূতিশীল হই, একটু দায়িত্বশীল হই, আমাদের শুধু সমাজ না, আমাদের পুরো দেশটা এমনভাবে পরিবর্তন হয়ে যাবে যেটা দেখে অন্যরা আসলে ঈর্ষান্বিত হবে। ভালো কাজের হোটেল শুধু ঢাকাতেই নয়, রয়েছে চট্টগ্রাম ও কুড়িগ্রামেও। এ ৩ জেলায় ১৬টি স্থানে চলে এই মহতী উদ্যোগ। কায়কোবাদ মাহমুদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।